Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Bola. Chota, happy birthday bola. Happy birthday. Happy birthday. Happy birthday. তুমি একটু বলে নাও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে দিদির হ্যাপি বার্থডে দিদির হ্যাপি এটা বলে নাও হ্যাপি বার্থডে একটু বলে নাও বলেছো দিদিরা টুক হ্যাপি বার্থডে ও জেগে আছে হ্যাপি বার্থডে টু ইউ ছোট্ট একটা কেক কাটিং হবে এখন আমাদের একটা নতুন কেক হ্যাপি বার্থডে চলো কেক কাটিং করো ছবি তুলবো দাঁড়াও আগে ছবি তুলে নেই ওদের to you happy birthday to you happy birthday to you মাম্মাম ওই যা চুলগুলো পড়বে কিন্তু শিগগিরই হ্যাপি বার্থডে হবে না এমনি কেক মানে এগলেস ফেগলেস না টাটা এই তো টাটা না খাওয়া হয়ে যাবে 12টা বাজে আর আমার মামামের হচ্ছে বার্থডে তাই ছোট্ট একটা কেক কেটে বার্থডে পালন হলো আবার কালকে মানে সকাল হোক তারপরে এবার কি হয় দেখা যাবে মর্নিংয়ে আবার অনেক কিছু আয়োজন আছে চলো মর্নিংয়ে দেখা যাবে ওর জন্য কী করা যায় তো এই কেকটা কিন্তু আমি আজকে প্রথম আনলাম তাই না অনেকগুলো পেস্ট্রি খেয়েছি এগুলো হচ্ছে পেস্ট্রি কেক না কারণ সেরকমভাবে তো বড় কেক খাওয়া আবার কালকে আবার একটা বড় কেক শেষ হবে না না এখনকার জন্য ছোট্ট একটা কেক চলো এখনকার মতো গুড নাইট কাল মর্নিংয়ে দেখা আছে তোমাদের সঙ্গে টাটা গুড আফটারনুন এখন কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে সকাল থেকে তোমাদের সামনে কিন্তু কোনো ভিডিও করতে পারিনি চিংড়ি চলছে একটু মানিয়ে নিও তো এখন সোজা চলে এসেছি কিন্তু রান্নাঘরে মেয়ের জন্য একটু রান্নাবান্না করতে সকালে উঠে কিছুটা কাজকর্ম করে চলে গেছিলাম বাজারে জানোই তো একা হাতে সব কিছু করতে হয় মা বাড়ির দিকটা একটু আর বাবুকে একটু সামলায় আর আমাকে করতে হয় তারপরে বাজার বাজার করে গুছিয়ে আর আমি যেহেতু সপ্তাহ বাজার করি ওই জন্য একটু লেট হয় তো একটা বাজার রান্নাবান্না করে যাচ্ছিল তো এই দেখো এখানে রান্না হচ্ছে আমাদের মটন কষা এখানে রান্না হচ্ছে মটন কষা আর এখানে বলবো একটু রাইস তো তার জন্য দেখো সব ভাজা বসিয়ে দিয়েছি মার এখনো স্নান হয়নি কারণ মা সব গুছিয়ে গাছি দিল কেটে কুটে গুছিয়ে বেটে দিল কারণ আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে গুছিয়ে দিল আর এই যে মটন কষা হবে আর রাইস হবে আর ভাজা হবে সাথে মাছটাও ভাজবো মানে আর রাতের জন্য আবার আলাদা কিছু রান্না হবে মানে চিকেন রান্না হবে রাত্রে ওর ফ্রেন্ড আজকে আমাদের বাড়িতে পড়া আছে আর কি তো ফ্রেন্ডরা আসবে মানে পড়াটা তো বন্ধ করবে না তো কি দেবো যখন কেক কাটা হবে আর কি তো ওই জন্য মা বলে চিকেন নিয়ে আসবে চিকেন মানে চিকেন কষা হবে আর রাতে একটু লুচি করা হবে ওদের জন্য তো চলো অনেকটাই টাইম হয়ে গেছে ফটাফট রান্না করে নিই এই যে মটন কষাটা আগে হচ্ছে এখানে তো একটু হাতা চাপা দিয়ে দিই তাহলে কি তাড়াতাড়ি একটু একদম সিদ্ধটা হবে আর কি আর এটা হয়ে গেছে তুলে নেবো আর এইখানে দেখো পায়েস করে নিয়েছি দাঁড়া লাইট অন করে নিই এই দেখো পায়েসটা রেডি হয়ে গেছে এত
এতটাই ঠান্ডা লেগেছে, মানে কথা বলতেই পারছি না। দুদিন জন্মাষ্টমীর পরের দিন থেকে ঠান্ডা লেগেছে, ছেলের জ্বর, মেয়ের জ্বর, মানে সবারই শরীরটা খারাপ। তো যাই হোক, এই নিয়েই চলছে আমাদের আর কি, নাকে কথা আটকে যাচ্ছে। তো চলো আগে আমি গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো এই যে রাইস করে ফেলেছি, হয়ে গেছে। আর দেখো মটন কষা হয়ে গেছে, চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে মটন কষাটাও প্রায় হয়ে গেছে, আর এই যে রাইস হয়ে গেছে। তো ঋষুকে খেতে দিয়ে এই ফাঁকেই কিন্তু আমি চিকেনটা করে নেব। চিকেনটা করে রেখে দেবো, আটাটা মানে ময়দাটা মেখে রেখে দেবো, সমস্ত কাজ কমপ্লিট করে রেখে দেবো। সন্ধ্যাবেলা শুধু গরম গরম লুচি খাচ্ছি। চলো নামিয়ে নিই আর ঋষুকে খেতে দেবো। মা গেছে পুজো দিতে, নেমে আসুক, ও দুজন দিয়ে দেবে। তো এই দেখো আমার গোপাল সোনার জন্য কিন্তু এই চেয়ারটা আনা হয়েছে, বেবি সোফা। এখন বাবু এতেই বসে থাকে। তো মাঝে মাঝে এর ভিতর অনেকক্ষণ বসেই রাখি আর কি, তারপরে একটু গান শোনে। তোমরা তো জানোই আমার সোনা একটু এই যে ছড়ার গানগুলো পছন্দ করে, ও খুব বোঝে। এই দেখো, তো তার সাথে সাথে দেখো আমিও নাচতে থাকি। আর নাচতে থাকলে আমার সোনা এত হাসে, ভাবে মা কি করছে। তো আমরা এইভাবেই থাকি। আমার মেয়ে খানিকটা একটু নাচ দেখিয়ে যায় ওকে। তো এইভাবে কিন্তু থাকে, দেখো চুপচাপ বসে কিন্তু খেলছে। আর এই বেবি সোফাটা নিয়ে কিন্তু আমার সোনা খুবই খুশি আর খুব হ্যাপি আছে। এই চেয়ারটাতে বসিয়ে দিলে খুব হাসি হাসি করে। তো চলো এখন আমার সোনামাকে খাবারটা রেডি করে দেবো। তো এই দেখো মামামের জন্য খুব ছোট্ট একটা আয়োজন। আমার মামাম যা খেতে পছন্দ করে আমি কিন্তু তাই করেছি, বেশি কিছু না। দেখো পায়েস আর মটন কষা, রাইস, ওর জন্য একটা মাছ ভাজা, একটু পটল ভাজা, একটু আলু ভাজা, আর হচ্ছে মিষ্টি। তো এই হচ্ছে আমার মানে সোনামার মানে আজকের জন্মদিনের স্পেশাল খাবার, ওর যেটা পছন্দ আর কি। আর কি বলো তো, ছেলেকে নিয়ে আমি সমস্তটা গুছিয়ে করতে পারি না, যতই মা থাকুক দুজনেই কাজ করি না কেন। ওকে তো সামলাতে একজনকে পুরো লাগে না। তো তার জন্য কিন্তু এইভাবে মানে একটা ছোট্টখাট্টো আয়োজন। এবছর আর সেইভাবে কিছু করিনি ঋষুর, কারণ আমার সোনা বাবার কিন্তু সামনে অন্নপ্রাশন আসছে। ওই জন্য ঋষুর একটু মানে এবছর জন্মদিনটা আমরা মানে একটু বড়সড় করেও করছি না। গত বছরও করিনি যেহেতু মাধ্যমিক ছিল। তো পরের বছরে একটু চিন্তাভাবনা আছে আর কি। মাম্মাম কিন্তু এতেই খুশি। আর এই যে একটু ওর পছন্দের খাবার হয়েছে, ও এতেই কিন্তু খুব খুশি। ভাইকে কোলে নিয়ে আগে একটু ফটোশ্যুট করে নিল, বাস। এটা হচ্ছে ঋষুর আজকে জন্মদিনের ড্রেস। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। খাওয়া দাওয়ার পর কিন্তু মানে সন্ধ্যাবেলা আর কি বাবুকে খাইয়ে মার কাছে দিয়ে কিন্তু চলে এসেছিলাম একটা কেক আনতে। তো কেকটা নিতে চলে এসেছি। সন্ধ্যাবেলা যাতে পড়া আছে আর কি, কাউকেই তো বলিনি। যে কয়জন বাচ্চারা পড়া আছে আমি বলেছি তোরা একসাথে একটু কেক কেটে একটু আনন্দ করবি, তাহলে কিন্তু ওর ভালো লাগবে। তো কেকটা নেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি একটা গিফটের দোকানে। আমার মামামের যে গিফটটা পছন্দ আমি কিন্তু সেই গিফটটা ওকে দিতে চাই আর কি। তো এই দেখো বাড়ি চলে এসেছি, আর এই দেখো আমার সোনার মানে দুজন মিলে খেলা করছে। ওইটা এত বদমাইশ হয়েছে, এত বদমাইশ হয়েছে কি বলবো। শুনতে হবে তো, তো ওর জন্য একটা গিফট নিয়ে এসেছি, প্রত্যেকবারই আনি, এবার একটা আনকমন গিফট নিয়ে এসেছি। তো চলো দেখা যাক ঋষির পছন্দ হয় কিনা। আর এটা কেক নিয়ে এসেছি, ওদের এখন পড়া আছে, পড়ার শেষে বন্ধুরা মিলে সব কেটে নেবে, একা একা কাটবে, কেমন লাগে তাই না। তো এ নাও, এটা আমার তরফ থেকে হ্যাপি বার্থডে। আর ওর বাবা তো গিটার দিয়েছে, তোমরা দেখেছো। তো চলো এটা আমার তরফ থেকে। তো চলো মানে ও খুলে দেখুক ওর পছন্দ হয় কি। কি আছে দেখুক টিস্যুতে। আর ওই দেখো ওইটা হাত দিয়ে দেখবে, মানে ওর জন্য কি মানে ওর লাগবে ওটা। এখন সব কিছু ওর লাগে, এই দেখো। চোখ বন্ধ করে খোল। এটা কি এসেছে? ওটা কেমন হয়েছে বললি না তো। এটা আমার পছন্দের তো, সিনচ্যান সারাদিন দেখতে থাকে সেই সিনচ্যান। ওটা ক্যাপবালা, ওটা খোলাও যাবে তো এদিকে একটু দেখা, তারপরে না বুঝতে পারবে।
ব্যাকামুখী, এটা হচ্ছে ব্যাকামুখী। এই হচ্ছে আমার মামামের হচ্ছে বার্থডে কেক, এখন আনলাম, ওর পড়া আছে তো সব বন্ধুরা মিলে কাটবে। এই দেখো নিয়ে এসেছি, দাঁড়া এবার। আর তো এই দেখো বার্থডে কেক নিয়ে এসেছি, রিশু লিখে নিয়ে এসেছি। একটু পরে পড়া শেষ হলে আসবে সবাই, তখন কাটবে। চল এখন রেখে দিই, এখন আমার সোনাকে এখন খাওয়াতে হবে। হ্যালো গাইস শিখে গেল বলি তুতে, আমার তো ছেলে পেটে থেকে তো হ্যালো গাইস করে করে তো আসবে। ও দুদিন পরে মার কাছে না ছেলে বলবে আমার ফেরা গাইস বন্ধুরা ছোট আমার মা দেখো চা বানাচ্ছে, এই চুপ হলো হাতটা খেয়ে দুধ বানাচ্ছে দেখো, বলার পরে সব হাত চলে যাবে তো। হ্যালো গাইস দেখো ওই জল পাশে আমি এইটাই একটু করে জল ছিল ওইটুকু দিলাম, নোম 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 করে খাচ্ছে। জল মাদের দুধ খাওয়ার সময় খাই না। আমরা এখন কেক কাটিং করব, চলে চলে চলো। তো এখন সেই টাইম আর কি, সন্ধ্যাবেলা আমার মেয়ের কেক কাটিং হবে, তার জন্য কিন্তু মানে ফ্রেন্ডরা লাইটটা বন্ধ করে দিয়েছিল। আর এইটা ওদের পড়ার ঘর আর কি উপরে, তো এই ঘরটাতেই ওরা একটু সেলিব্রেট করে, যার যেদিন জন্মদিন হয়, যদি আমাদের বাড়ি পড়া হয় এইভাবে কিন্তু ওরা খুব মজা করে। আর কয়েকজনা পড়ে, কিন্তু দু একজনের পরীক্ষা, তো সে আসতে পারেনি। যাই হোক, এখন যেহেতু 11-এ উঠে ব্যাচটা কমেই গেছে, 2-3 জন করেই পড়ার, ট্রেনে কিন্তু একসাথে 15 জন 20 জনও পড়েছে, তখন কিন্তু বেশি মানে খুব বেশি আনন্দ হয়েছে। আজকে যেহেতু 3 জনের মানে 2 জন আর আমার মেয়েকে দিয়ে 3 জনেরই পড়া ছিল ম্যাথ, আর স্যার রয়েছে, আর কিন্তু কেউ নেই। তো যাই হোক, ওরা দেখো বেলুনগুলো সাজিয়েছে, ওরা কিন্তু আলাদাভাবে সব কিছু নিয়ে আসে, গিফট নিয়ে আসে। কিন্তু এবছর আমি বলেছি, কারণ দেখো কেক খাওয়ার সেভাবে কেউ নেই, বাচ্চারা এখন সেভাবে খেতেই চায় না। তো আমি বললাম আমি কেকটা এনে দিচ্ছি, তোরা বাদবাকি যা আনন্দ করার, যা আনার ওকে দেওয়ার সেটা দে। আর এইগুলো পেলে না আমার মেয়ে কিন্তু ও মানে ভীষণ খুশি হয়, ও যে কী মানে কী খুশি হয় মানে বলতে পারবো না। সব বাচ্চারাই বার্থডে মানে কিন্তু একটা আলাদা আনন্দ। তো আমার মেয়ের ক্ষেত্রেও তাই, ওর বার্থডে আসলে মিনিমাম 2 মাস আগের থেকে আমাকে মনে করায়, আর যেদিন ওর বার্থডে তার আগের দিন থেকে আমাকে মনে হয় 50 থেকে 100 বার মনে করায়, মা আমার বার্থডে, মা আমার বার্থডে। না মা তো বলে না, ও মাম্মাম বলে ডাকে ছোটোবেলার থেকেই, ওই মাম্মাম আমার কিন্তু বার্থডে, মানে সকাল থেকে মানে কতবার জানানো হয়ে যায়, ওভাবে আমি হয়তো ভুলে গেছি। তো আমার পেটে জন্ম নিয়ে সেই দিনটা মানে যে প্রথম মা হওয়ার স্বাদ পেয়েছি, তো সেই দিনটাকে আমি ভুলতে পারি? ওকে সেটা এখনও বোঝাতে পারিনি। তো আমি আজকে বলেই দিচ্ছিলাম, আরে বাবা আমার মনে আছে, যেদিন তুই মা হবি সেদিন বুঝবি মা কী জিনিস। তো যাই হোক, তারপরে যেহেতু এবছর ওর ভাই আছে, ওর একটা কিন্তু আলাদা রকমই আনন্দ, যা করবে ও ভাইকে নিয়ে, যা করবে ভাইকে নিয়ে। তো দেখো ভাইকে নিয়ে কিন্তু বসে গেছে, আর আমার মেয়ে দেখো 17 বছর কিন্তু হয়ে গেল। তো 17 বছর শুরু হয়ে গেল ওর, এখন কেক কাটিং করছে। তো চলো কেকটা কাটিং করে নিক, তোমরা দেখতে থাকো। কেক কাটা দেখো কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই বেলুনগুলো দেখো এত সুন্দর, নিজের মতোই উড়ছে, মানে উপরে ফ্যান চলছে তো তো নিজের থেকেই উড়ছে। আর দেখো ওরা সবাই বলছে আন্টি একটা ছবি তুলে দাও, একটা ছবি তুলে দাও বেলুনের মধ্যে। কি বলো তো, মনে হচ্ছে যেন ভূত লেগেছে, আর খুব সুন্দর লাগছে। তো দেখো এই 2 জনের খুনসুটি আর কি, বসে গেছে আমাদের ছবি তোলো, এই করো ওই করো। তো যাই হোক, ওরা কিন্তু ভীষণ আনন্দ করলো। আর যাই হোক, আমার মামামের এবছর কিছু করব না ভেবেছিলাম, যাক ছোট্টখাট্টো করে কিন্তু বেশ একটা জন্মদিন পালন হলো। আর জানো তো, বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, যেহেতু আমি রাত্রে ভয়েস দিই, বাবু একটু শুলে বা মায়ের কাছে খাইয়েটাই দিয়ে তারপরে কিন্তু দিই, আর এখন প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়েছে। তো এখন যেহেতু বাবু ঘুমিয়ে গেছে, এখন যদি আমি ভিডিওটা এডিট করে না রাখি, আমি আর তোমাদের সাথে এমনিতেই দিতে পারি না, দিতেও পারবো না। তো যাই হোক, তারপরে দেখো গিফট ওপেনিংয়ের পালা, মানে ফ্রেন্ডরা কি দিয়েছে, ফ্রেন্ডরা দিয়েছে দেখো স্টাডি টেবিল একটা, আর কি কোকোমেলার না কি রয়েছে না কার্টুন, যেটা আমার ছেলে ওটা খুব ভালো দেখে এখন, তো ওইটার ইয়েতে দিয়েছে। বেশ সবই পড়ার জিনিস, ওরা যা দেয় কি বলো তো, যেটা পড়ার কাজে লাগে, ফ্রেন্ডরা এইভাবেই কিন্তু গিফট দেয়। আমার মেয়েও দেয়, যখন অন্য কারোর মানে
বার্থডে হয় আর কি অন্য কোনো ফ্রেন্ডের, এইভাবেই কিন্তু ওরাও গিফট দেয়। আর এইগুলো দেখো মানে এটা মজা করে, এটা কিন্তু পুরনো ডায়েরি। মানে এইভাবে কোনো সময় না আলু পেঁয়াজ দেয়, এটা ওটা দেয়, মানে খুব মানে আনন্দ করে, মানে এমন এমন জিনিস প্যাকিং করবে না তোমার দেখলে তোমার মানে অবাক হয়ে যাবা, মানে ওরা এত বুদ্ধি খাটায়। ঠিক আছে, ওর ভিতর কি আছে হাজারটা প্যাকিং করবে। তো চলো দেখো ক্যামেরাটা প্রচণ্ড নড়াচ্ছে, আসলে স্ট্যান্ডটা ওদের কাছে দিয়ে এসেছিলাম। আর এটা দিয়েছে একটা বিটিএস বুক, মানে ওর খুব পছন্দ তো তাই দিয়েছে। আর এবার তোমাদেরকে দেখাই ওর বাবা ওকে কি গিফট দিয়েছে জন্মদিনে। তো এই গিফটটা কিন্তু এসেছিল রাখির দিন। তো আইডিয়া হয়তো করতে পারছো, তো চলো তাও ফাইনালি তোমাদেরকে দেখাই কি গিফট দিল। আর টাইটেল আর থাম্বনেলে হয়তো বুঝেই গেছো। আর এই ভিডিওটা হচ্ছে রাখির যেদিন রাখি সেদিনকে মানে রাখি উৎসব আর কি সেই দিনকার ভিডিও। কারণ এটা বুকিং করেছিল, তো খুব তাড়াতাড়ি চলে এসেছিলো। তো বললো ওর জন্মদিনের 2-1 দিন আগে হয়তো আসবে, তুমি এটা লুকিয়ে রাখবে। কিন্তু এমন দিন এসেছে সেদিন ওর পুরো দিনই ছুটি ছিল, বাড়িতে ছিল। তো তার জন্য কিন্তু ওকে আর সারপ্রাইজ দেওয়া হয়নি। তবে হ্যাঁ, সারপ্রাইজ তো হয়েছেই, কারণ এটা ওর বাবা ওকে দেবে বলেছিল যদি ও রেজাল্ট ভালো করে, তো তার মানে সেই ক্ষেত্রে দেবে। কিন্তু রেজাল্ট তো বেরিয়ে গেছে অনেক দিনই, আর মেয়ে মানে যথেষ্ট ভালো করেছে। তবে ওর মানে আমার মেয়েরও সেটা পোষায়নি, আরও ভালো হতো। এখন এবছর তো রেজাল্টে সবাই জানোই কী অবস্থা হয়েছিল। তো যাই হোক, সেক্ষেত্রে আমার মেয়ে অনেক ভালো রেজাল্ট করেছে। তো সবাই আশীর্বাদ করো পরবর্তীকালে যেন ও আরও ভালো রেজাল্ট করে আর কি। ও ম্যাথে যেটা আশা করিনি, মানে ম্যাথেও কম পেয়েছিল, তো তাই নিয়ে ওর খুব মন খারাপ ছিল। সেটা যেন 12 ক্লাসে মানে উচ্চ মাধ্যমিকে সেটা না হয় আর কি, ওর সেটা আশাই ছিল না। তো যাই হোক, এই গিটারটা ওর বাবা কিন্তু এই জন্মদিনে ওকে সারপ্রাইজ হিসাবে কিন্তু দিয়েছে। খুব সারপ্রাইজ মেয়ে, যে বাবা দেবে দেবে করে, এবারে কবে দেবে সেটা কিন্তু বলেনি, আর এইভাবেই কিন্তু বুক করে পাঠিয়ে দিয়েছিল। আর রাত্রে খাবারে দেখো লুচি আর এই দেখো মাংস দুপুরে করে রেখেছিলাম, এটা দিয়েই কিন্তু ওদেরকে এখন খেতে দেবো। একটু পায়েস রয়েছে, এগুলো দিয়েই কিন্তু খাওয়া দাওয়া হবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা।